ক্রিকেট নিয়ে উন্মাদনার কমতি নেই নোয়াখালীবাসীর। প্রথমবার বিপিএলে দল পেয়ে নোয়াখালীকে শিরোপা এনে দিতে চান ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার বজলুর রহমান রতন। সময় স্বল্পতায় দল গোছাতে বেগ পেতে হলেও আরও কিছু তারকা বিদেশি ক্রিকেটারের সাথে সমন্বয় করছে ফ্র্যাঞ্চাইজিটি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় দাবির একটি নোয়াখালী বিভাগ চাই। বিপিএলেও দলের দাবি বহুদিনের। বিভাগ কখনো হবে কিনা বলা মুশকিল, কিন্তু বিপিএলে এসে গেছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের কদিন আগে দলের ছাড়পত্র পেলেও ভালোই দল গড়েছে নোয়াখালী। শুরুতে রাজশাহীর জন্য ফ্র্যাঞ্চাইজি চাইলেও আক্ষেপ নেই কর্ণধার বজলুর রহমান রতনের। প্রথম আসরেই ক্রিকেটপ্রেমী নোয়াখালীবাসীকে শিরোপা উপহার দেওয়ার প্রত্যয় তার। রাজশাহী যে পাইনি তাতে আমার কোনো আক্ষেপ নাই। অকশন 3 দিন আগে টিম দিয়েছে, আমরা এই সময়ের ভিতরে গুছিয়ে ওঠার সময় পাই নাই। তাও ইনশাল্লাহ আমরা আশা করছি যে মোটামুটি একটা টিম ভালো গঠন করছি। আমাদের চিন্তাভাবনা আছে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার, এবং আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন ফাইট দেব। তাড়াহুড়োর মধ্যে দল গঠন 14 দেশি ক্রিকেটারের পাশাপাশি এখন পর্যন্ত মোহাম্মদ নবী, কুশল মেন্ডিস সহ 6 বিদেশিকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। সামনে আরও চমক দিতে চাই তারা। বেশ কিছু তারকাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ম্যানেজমেন্ট। আমাদের এখানকার একটা বোর্ড সাজিয়ে দেওয়া হয়েছে, সুজন ভাই থেকে শুরু করে যারা যারা আছে তাদেরকে দিয়ে আমরা প্লেয়ার ওভাবেই, আমার সাথে কন্টিনিউয়াস কথা চলছে, আমরা প্লেয়ার ওভাবেই নিচ্ছি। চেঞ্জিং আসতে পারে কিন্তু কোয়ালিটি প্লেয়ার আসবে, আমি এটা আশাবাদী। গভর্নিং কাউন্সিলের নিয়ম মেনে 5 বছরই বিপিএলে থাকতে চায় নোয়াখালী। ক্রিকেটারদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে বদ্ধপরিকর তারা। ফিক্সিং ইস্যুতে জিরো টলারেন্স ম্যানেজমেন্টের। ফিক্সিং সম্বন্ধে বলছেন, আশা করি যে আমি আমার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের কোচ স্টাফ যা, তারপর আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমি সবার সাথে আলাপ করছি। আমরা এটার ভিতরে কোনো সময়তে আমাদের টিম থাকবে না এবং যাবেও না। থিম সং, জার্সি উন্মোচন সবই থাকছে। সিলেটের আগে ঢাকাতে কদিন অনুশীলন করবে নোয়াখালী। আর বিপিএল এর উদ্বোধনী দিনে তাদের প্রথম ম্যাচ চট্টগ্রামের বিপক্ষে। যারা নোয়াখালীকে প্রেজেন্ট করে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।